কাতারের আকাশে ইসরায়েলি হামলার ধোঁয়া কাটেনি এখনো। তারই মাঝে জল্পনা, ইসরায়েলের পরবর্তী দৃষ্টি কোথায়? অনেকের মতে উত্তরটা খুব দূরে নয়। চোখ ঘুরলেই দৃষ্টি পড়ে অন্য আরেক মুসলিম দেশ তুরস্কের দিকে। ওয়াশিংটনের কিছু কট্টর ডানপন্থী চিন্তাবিদ সরাসরি বলছেন, আজ কাতার, কাল তুরস্ক। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন বিশ্লেষক মাইকেল রুবিন এক কদমে গিয়ে তুরস্ককে সতর্ক করে দিয়েছেন, ন্যাটোর ছায়া সবসময় রক্ষা করতে পারে না, এটা তুরস্ক আগেই টের পেয়েছে। যদিও নেটোর আর্টিকেল 5 অনুযায়ী এক দেশকে আক্রমণ করা হলে বাকি সদস্যরা ঐক্যবদ্ধভাবে জবাব দেওয়ার প্রস্তুতি দেয়, তবে কাতারের সঙ্গে ইসরায়েলের হামলার ঘটনাটি এই ধারণাকে সন্দেহের মধ্যে ফেলেছে। গত সপ্তাহে কাতারের দোহায় হামলার পর ইসরায়েলের কট্টর ডানপন্থীরা তুরস্ককে পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। একাধিক বিশ্লেষক এবং ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্বরা ধারণা করছেন, পরবর্তী আক্রমণ তুরস্কের ওপর হতে পারে। তুরস্কের প্রতিক্রিয়াও তীব্র। প্রেসিডেন্ট এরদোয়ানের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই তাদের মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তুরস্কের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা ইসরায়েলকে তুরস্কের অন্যতম বিপজ্জনক শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। বিশেষত পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখানো হচ্ছে। গত মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে এবং বিশ্লেষকরা বলছেন, তুরস্ক এই পরিস্থিতি গম্ভীরভাবে নিয়েছে। দেশটি এখন বুঝতে পেরেছে যে নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র কিংবা নেটোর উপর ভরসা করা উচিত নয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহৎ ইসরায়েল ধারণার প্রতি তার আনুগত্য প্রকাশ করেছেন, যার আওতায় পশ্চিম তীর, গাজা, সিরিয়া, মিশর এবং জর্ডান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্ক বুঝে গেছে, আন্তর্জাতিক বন্ধুত্ব আজকাল অনেকটাই শর্ত সাপেক্ষ। এখন প্রশ্ন হলো, তুরস্ক কি এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে, নাকি ইসরায়েলের আগ্রাসনের সামনে আরও চাপ সৃষ্টি হবে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।